ঠান্ডা কেমন পড়ছে? হঠাৎ করে ঠান্ডা। স্নান করেছো? স্নান করেছো? না না এখনো স্নান করিনি, কালকে স্নান করেছি। ঠান্ডা তো চলে দুদিন একদিন। হ্যাঁ ঠান্ডা। কালকে স্নান করেছি, আর বুধবারে স্নান করেছি, আবার কালকে স্নান করেছি, বুঝলে? তোমার 3 দিন পরে। আমার এই তোমার বাড়িতে আসতে আসতে রেগুলারলি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হচ্ছে, তো ঠান্ডা ফুরোচ্ছি না, বুঝলে তো? সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাড়ি থেকে বেরোতে হয়। জিজ্ঞেস করেছি, তুমি বল কিছু একটা জিজ্ঞেস করলে না, আমি হঠাৎ যাই না কেন, মনে হলো তাই একটু জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তাহলে আমি মনে রাখবো যে আজ 9 তারিখ, কালকে আগামীকাল আবার 10 তারিখ না, মানে এরকম কোনটা থাকবো। তোমার একটা গণনা আসবে, আজকে কত তারিখ বলে তুমি লিখলে তাহলে ভালো, জানো? 9 তারিখ আজকে এখানে লিখো, তাহলে আমি এটা দেখে দেখে মনে পড়বে। কি দিয়ে লিখবো? কি লেখা যায় বলো তো? ক্যালেন্ডার জিনিসটা সবার বাড়িতে প্রতিনিয়ত খুব দরকার হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। ঠিক আছে, ক্যালেন্ডারটা একটা হয় টেবিল সিস্টেম, আর একটা তোমার দেয়ালে টাঙানো। হ্যাঁ, যে কোনো দেয়ালে টাঙিয়ে রাখলে ভালো, বলো? হ্যাঁ, তাহলে ভালো দেখতে পারবে, সবাই দেখতে পারবে। হ্যাঁ, ওটা দেখা যাবে সবাই দেখতে পারবে। হ্যাঁ, অনেক সময় কি হয়, থাকে না, বুঝলে তো? মানে থাকবে না, থাকবে, কিন্তু কথা হচ্ছে যে দেয়ালে একেবারে টাঙানোটা, যেমন আয়নাটা সেট করা আছে কি টাঙানো রয়েছে না, ওটাও টাঙানো। দেয়াল থেকে আর কেউ মানে খুলে নিতে পারে না। আর টেবিলে থেকে নড়াচড়া হতে হতে নষ্ট হয়ে যায়। কোথায় পড়ে যায় কি হয়, ওটা পেপারের তো বানানো থাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। টেবিলে এটা রাখবে পেপার দিয়ে, হয়তো পড়ে পড়ে ভিজে নষ্ট, ঝুলানোটাই, আমি ঝুলানোটাই এনে দেবো।